দাদা, এই মুহূর্তে লোকসভা ভোট ঘোষণা হয়েছে, যদিও 7 দফায় ভোট পশ্চিমবাংলায়। আপনার এলাকা অর্থাৎ বারুইপুর পৌরসভা এরিয়া বা বারুইপুর বিধানসভা বা লোকসভা এরিয়াতে 1 জুন ভোট। পৌরসভার পক্ষ থেকে এখন কি কি কাজ চলছে, কি কি জন পরিষেবা দেওয়া চলছে? আমাদের পৌরসভা থেকে যেটা রুটিন পরিষেবা সেগুলো আমরা সবই দিচ্ছি। বাড়ি বাড়ি জঞ্জাল পরিষ্কার করা এটা আমাদের রুটিন একটা দায়িত্ব, সেটা আমরা করছি। জল সরবরাহটা আমরা দিচ্ছি। অনেকে জল পাচ্ছেন না, দাবি করছেন। পিএইচির সাথে কথা বলে আজকে মিটিং ডেকেছি যাতে জল মানুষ পায়। বিদ্যুৎ পরিষেবা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আছে, নতুন করে দেওয়া হচ্ছে না, কিন্তু পুরোনোগুলোর বাল্ব কেটে গেলে বাল্ব লাগিয়ে দেওয়া হচ্ছে, যা বাল্ব আমাদের কাছে আছে। এইগুলো আমরা করছি। এছাড়াও আমাদের যে সমস্ত টেন্ডার পাওয়া রাস্তাঘাটগুলো ছিল সেই কাজগুলো চলছে। দাদা, যেটা এখন একদম বারুইপুর বাসীর কাছে একদম একটা বড় জ্বলন্ত সমস্যা, সেটা হচ্ছে পানীয় জলের ফোর্স কমে গেছে। যারা পাইপের মাধ্যমে পানীয় জল পাচ্ছিল তারা ঠিকঠাক টাইম মতো পাচ্ছে না, যতটা টাইম দেওয়া হচ্ছিল টাইম কমে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা ফোর্স কমে গেছে। তাদের জন্য কি ব্যবস্থা আছে? শুনুন, বারুইপুরের যে জলটা এসছিল তৎকালীন বামফ্রন্ট আমলে, আর এই বিষয়টিকে যিনি দেখভাল করতেন তার নামের পেছনে একটা বিশাল ড এবং দুটো ফুল স্টপ ছিল। তিনি আমাদের প্রাক্তন বিধায়কও বটে, প্রাক্তন এমপিও বটে, অনেক বড় বড় নাম তার। তাকে আমি মিটিংয়ে বলেছিলাম কোনোদিন নদী তলায় আর বুস্টার ওপরে করলে নদীর জল যখন জোয়ার আসবে তখন উঠে ওইটা ভর্তি হবে, তারপর জল পাবো। এটা আপনার ভুল হচ্ছে। তা বলছে তোমার কাছে কি ইঞ্জিনিয়াররা শিখবে, তুমি বসো তো বাবু। তা আমায় বসিয়ে দেওয়া হলো। আমার সঙ্গে মাঝে একবার দেখা হয়েছিল, আর তাহলে বসন্ত বাবুর কথাটাই ঠিক হলো তো। শুধু আমি নয়, বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনায় রায়পুর থেকে যে জল আসা, সেই জল ঠিক মতো আসছে না। খুব জোর আমতলা, আরেকটু হলে মগরাহাট, বারুইপুর শহরে সামান্য পরিমাণ। জলটা আসবে কোত্থেকে? জলটা উঠছে কোথায়? জোয়ার কোথায়? তারপরে তো এখন নোনা জল আসছে, জলটা দেখবেন একটু নোনতা নোনতা। আরে ট্রিটমেন্ট হচ্ছে কই? আজকের এই ভুল প্ল্যান্টের জন্য আজকে আমরা মার খাচ্ছি। তবু আসার কথা অনেক বলে করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করে, উনি খুবই সহানুভূতিশীল বারুইপুরের মানুষ, সোনারপুরের মানুষের জন্য। তিনি একদম হুগলি নদীর জল গড়িয়ার কালীবাজার পর্যন্ত নিয়ে আসছেন। তারপর কালীবাজার থেকে একটা চলে যাবে সোনারপুরের দিকে, আর একটা সোজা বারুইপুরে। আমাকে আমার উল্টো দিকে যে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আছে, আমাকে আর একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করতে হবে। সেটা আমাদের বাইপাসের ধারে, তার জায়গাও আমরা ঠিক করে রেখেছি। কাজটা কালীনগর বাজার থেকে শুরু হয়েছে। অমৃত প্রকল্প আপনার এখানে কি কোনো কাজ হচ্ছে না? অমৃত প্রকল্প বাড়ি বাড়ি জলের লাইন দেওয়ার কাজ হচ্ছে, কিন্তু সে আরো বিপদ হয়ে গেল। আজকে মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব, আমরা অমৃত প্রকল্পের জল এই মুহূর্তে আর বাড়ি বাড়ি কানেকশন দেবো না, দিতে পারবো না। সমস্যাটা কি? সমস্যা জল আসছে না তো, মানুষ জল পাবে না। আমি লোকের কাছে বলে বেড়াবো আমি জল দিলাম, মানুষ তো গালাগাল দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্যমাত্রা নিয়েছে যে 2025-এর ভিতরে বাড়িতে জল পৌঁছে দেবে। এইটা যদি হয়ে যায় আমরা 2025-এর মধ্যেই দিয়ে দেবো। আমার তো সমস্ত লাইন না পাচ্ছে, আমাকে নতুন করে কোনো লাইন করতে হবে না বারুইপুরের বুকে। শুধু কালীবাজার থেকে বারুইপুর 10 নম্বর ওয়ার্ডে আমার যেটা আছে এসটিপি ছিল, যেটা পুরনো, এখন যেটা জল প্রকল্প হতে চলেছে, ওইখানে আসলে 4খানা উচ্চ জলাধার এবং 6খানা আরও মাটির বুস্টার মেশিন দিয়ে আমরা এই জলটা সারা বারুইপুরে ছড়িয়ে দিতে পারবো। এবং এই জল 2052 সাল পর্যন্ত বারুইপুরের প্রায় 1 লক্ষ বাড়ি থাকলে 1 লক্ষ বাড়িকে 3 বার করে দিতে পারবো। জোর ধলায় আপনার প্রতিবেদনের মাধ্যমে আমি জানিয়ে দিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা, ঘর ঘর জল মমতা ব্যানার্জি দ্বারাই সম্ভব হবে।
সেক্ষেত্রে বিভিন্ন পৌরসভায় দেখা যাচ্ছে যে জলের যে অমৃত প্রকল্পের জলের লাইনটা লাগিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে মিটার দেওয়া হচ্ছে এবং মাথা পিছু জল লিমিটেড করে দেওয়া হচ্ছে। আপনার পৌরসভা কি এর মধ্যে? একই জিনিস, নিয়মটা এক। অমৃত প্রকল্পের সেন্ট্রাল গভর্নমেন্টের এই ধান্দাটাই অন্য, আমরা ওই ধান্দায় যাব না। মিটার দিচ্ছ দাও, মিটার লাগিয়েও দিচ্ছি, জলের পরিমাণটা মাপা হবে, কিন্তু আমরা কর ধার্য করবো না, কোনো কর ধার্য করবো না। সামনে লোকসভা ভোট, আপনাদের প্রার্থী সায়নী ঘোষ প্রচার একদম তুঙ্গে, গরম পড়ছে প্রচন্ড। আপনারা এবারে 2024-এর লোকসভা ভোটকে কিভাবে দেখছেন এবং কি বলে মানুষের কাছে ভোট চাইছেন? দিয়ে দেখছি, পাখির চোখ দিয়ে কি বলে প্রচার করছেন? একটাই প্রচার আমাদের অস্ত্র, পশ্চিম বাংলার ন্যায্য অধিকার, ন্যায্য দাবি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষকে গর্জে ওঠার আহ্বান। আমরা বারুইপুর এলাকায় বিভিন্ন জায়গায় পুকুর ভরাট চলছে, জলাশয় এবং আমার বারুইপুর পৌরসভা একখানা যদি দেখাতে পারেন, কাল থেকে চেয়ারে বসবো না। 5 নম্বর ওয়ার্ডে একটা অভিযোগ না, ওটা মিথ্যে কথা। দেখান কার বাড়িতে হচ্ছে, দেখান। ইলিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে কি স্টেপ নিচ্ছে? আমরা একমাত্র পৌরসভা সারা রাজ্যের মধ্যে প্রত্যেককে স্টপ ওয়ার্ড ধরিয়েছি এবং তাদের বিরুদ্ধে এসডিও এবং এসপির কাছে অলরেডি চিঠি সাফ করে দিয়েছি। দাদা, একদম লাস্ট প্রশ্ন, আপনাদের যে বরাদ্দ ছিল বিভিন্ন প্রজেক্টে, যে সমস্ত বরাদ্দ ছিল সেই বরাদ্দের পরিমাণ কমেছে, যথেষ্ট কমেছে, আপনারা কিভাবে পরিষেবা দিচ্ছেন, দিয়ে চলেছেন কিভাবে? আমরা এইভাবে দিয়ে চলবে, আমরা চালাবো, কারণ মানুষের ভালোবাসাই আমাদের পাথর। আমরা যখন রাজ্যে তৃণমূল ছিল না, সেই দিন থেকে তৃণমূল সরকার ক্ষমতায় আছে, আমরা সেই জন্য এটা চালিয়ে যেতে পারবো। সায়নী ঘোষকে কি জেতাতে পারবেন এবার? বারুইপুর পৌরসভা 17টা ওয়ার্ড থেকে সায়নী ঘোষ জিতবে, বিপুল ভোটে জিতবে। অনেক ধন্যবাদ।